ঈদ উল ফিতরের দিন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও বেসামরিক নাগরিক রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ব্যাপারটি নিশ্চিত করেছে আল জাজিরা। হামলার শিকার হয়েছে গাজার দক্ষিণাঞ্চল, বিশেষত রাফা শহর, যেখানে ইসরায়েলি বাহিনীর আক্রমণে আরও ৮ জন চিকিৎসক, ৫ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী ও জাতিসংঘের এক কর্মী নিহত হন। এই তথ্য নিশ্চিত করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি হামলাটিকে বিধ্বংসী ঘটনা বলে চিহ্নিত করে তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ২০১৭ সালের পর বিশ্বব্যাপী তাদের কর্মীদের ওপর এটি সবচেয়ে মারাত্মক হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুরু থেকে এখনো পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৫০,২৭৭ জন এবং আহত হয়েছে ১,১৪,০৯৫ জন। গাজার সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৬১,৭০০ জনে দাঁড়িয়েছে। হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনও নিখোঁজ রয়েছে।